হোটেলে খাইতে বসে যদি দেখেন একই টেবিলে আপনার সামনে গিয়েও ডাইল হার বাজি দিয়ে ভাত খাইতাছে, তাদের সামনে আপনি গোস্ত দিয়ে ভাত খাইতাছেন, তাহলে বিষয়টা আপনার কেমন লাগবে? এই যে ভাই, আপনারা আমার এখান থেকে 2 পিস গোস্ত নিয়ে খান। না না ভাই, তুমি খাও, সমস্যা নাই। তাহলে ভাই আপনি 1 পিস গোস্ত নেন। না ভাই, সমস্যা নাই, আমরা ডালের সবজি দিয়ে খাইতে পারবো। তুমি গরুর গোস্ত দিয়ে খাইতেছো, তুমি গরুর গোস্ত দিয়ে খাও। ভাই আপনারা শুধু শুধুই ডাইলার বাজি দিয়ে খাইতাছেন। ভাই এক টেবিলে বৈশা খাইতাছেন, এটা তো দেখতেও খারাপ লাগে। ভাই নেন না 1 পিস করে গোস্ত নেন। ভাই 1 পিস করে গোস্ত উঠায়া। ভাই সমস্যা নাই, তুমি গরু গোস্ত দিয়ে খাইতেছো, খাও। আমাদের অভ্যাস আছে ডাইল আর বাজিতে খাওয়ার। ভাই তাহলে আপনি 1 পিস উঠায় নেন। আরে ছোট ভাই, কোনো সমস্যা নাই, তুমি গরুর গোস্ত দিয়ে খাইতেছো, তুমি গরুর গোস্ত দিয়েই খাও। আমরা ডালের ভাজি দিয়ে খাইতে পারবো, আর আমাদের ডালের ভাজি দিয়ে খাওয়ার অভ্যাস আছে। আর দেখো, আমরা তো আমাদের মতো খাইতেছি, তুমি তোমার মতো খাও না। দেখছস কোত্থেকে টোকাই আইছে, হের গরুর গোস্ত আমাকে খাইতে কয়, আর আমাদের পকেটে টাকা নাই দেখে হের প্লেটের এটা গোস্ত আমাদের খাইতে হইব। আমরা কি এতটাই ফকির রে? ভাই আপনারা এই গোস্ত না খান, আপনাদের জন্য নতুন করে অর্ডার দেই, তাহলে কি ভাই আপনারা সেই গোস্ত খাবেন? এই বেড়া, তোর গোস্ত তুই খা, আর এইসব ধান্দাবাজি আমাদের দুইজনের সাথে চলবে না। আর শোন, আমাদের দুইজনের পকেটে টাকা না থাকলে কি হবে? তোর মতো ধান্দাবাজার টোকাই রে আমরা ভালো করেই চিনি। হয় বেটা, তুই হলো টুকাই মানুষ, তুই হলো অপরিচিত লোক, আর তোর কথায় আমরা গুস্ত খামো কেন? তুই তো টুকাই, নিশ্চয় তোর কাছে কোনো ভেজাল আছে, তার জন্য তুই আমাদেরকে এই গুস্ত খাইতে বলতেছ। হ্যাঁ বজনু, তুই তো ঠিকই বলছস, হয়তো একটা টোকাই কই থেকে আইছে না আইছে খাবার টেবিলে বসে আমাদের সাথে ধান্দামি করার একটা ব্যবস্থা করতেছে, যার কারণে ওর এটা গোস্ত আমাকে দুইজন রে খাইতে বলতেছে। ভাই আপনারা দুইজন যে আমাকে নিয়ে খারাপ মন্তব্য করতেছেন, এটা কিন্তু ঠিক না। আরেকটি বারও ভাবছেন আপনারা এই খারাপ মন্তব্য পাওয়ার যোগ্য কি না আমি? আর শোনেন, একটা মানুষ কতটা মানবিক হইলে নিজের ভাগের গোস্ত আরেকজনকে খাইতে বললে। হয়তো আমি টুকাই, তার জন্য আপনারা আমাকে ছোট করে দেখতেছেন। আজকে যদি এই টেবিলে আপনাদের ছোট ভাই খাইতে বসতো, তাহলে এই কথাটা কি বলতে পারতেন? আপনাদের কাছে টাকা নাই দেখা আমি তো আপনাদেরকে অপমান করতেছি না। এমন এমন জমা আছে 50 টাকা খাওয়ার জন্য পকেটে টাকাও থাকে না, তখন ভাই এই যে ডাইলার ভাজি দিয়ে খাইতেছেন না, এমনই খাওয়া লাগে। আমার এই ছোট্ট বয়সে আপনাদের মতন অনেক মানুষ দেখছি, যাদের পকেটে টাকা থাকে না, তারা এরকম খাবারই খায়, এরকম কথাই বলে। ভাই আমি যখন আমার বাবা মার সাথে প্রথম ঢাকায় আসি না, তখন আমার বাবা চাকরির জন্য অনেক অনেক জায়গায় ঘোরাঘুরি করছে, কোথাও আমার বাবা চাকরি পায় নাই। তখন কিন্তু আমি আমার বাবার সাথেই ছিলাম। তখন আমার বাবার সামনে অনেক মানুষ এরকম গরু গোস্ত দিয়ে ভাত খাইছে, তখন আমি আর আমার বাবা এরকম ডাইল আর সবজি দিয়ে ভাত খাইছি। তখন থেকে আমি আমার নিজের ভিতরে কিছু অনুভব করতে পারছি। আমি জানি আপনারা কোনো পরিস্থিতি শিকার হইয়া এরকম ডাইল আর সবজি দিয়ে ভাত খাইতেছেন। ভাই গরুর মাংস এমন একটা জিনিস, সেটা গরিবের ভাগ্যে সহজে জুটে না। গরিবেরা মনে করে কি গরু গোস্তের একটু ঝোল হইলে পেট ভইরা 1 প্লেট ভাত খাওয়া যায়। তার জন্য ভাবলাম কি আপনারা দুইজন আমার এখান থেকে 2 পিস গোস্ত নিয়ে খান। আর সেটা বলতে গিয়ে আমি আপনাদের কাছে অপমান হইলাম। ভাই আমি টোকাই হইতে পারি, কিন্তু আমার মনটা অনেক বড়। ভাই আমি টোকাই হয়েছি তো কি হয়েছে, মানুষের দুঃখ কষ্ট গুলো আমি বুঝি। এই রেল স্টেশনে হাজারো হাজারো অসহায় মানুষ আছে, যারা ঠিক মতো একবেলা খাইতে পারে না, সেখানে তো গরু গোস্ত দূরের কথা। তাই বললাম ভাই আপনারা দুইজন আমার এখান থেকে গরু গোস্ত নিয়ে ভাত খান। আপনাদের সামনে যে আমি গরু গোস্ত দিয়ে ভাত খাইতাছি, এটা দেখে আমার নিজের কাছে অনেক খারাপ লাগতাছে। আর আপনারা আমাকে কি বললেন? আমি টোকাই, ধান্দাবাজ, অচেনা মানুষ। ভাই অচেনা মানুষগুলো অনেক সময় ভালো হয়। দেখেন ভাই, সব অচেনা মানুষ কিন্তু খারাপ না, অনেক অচেনা মানুষ ভালো হয়। সব অচেনা মানুষ কিন্তু এক না, সব অচেনা মানুষ কিন্তু ধান্দাবাজ না। দেখেন ভাই, আপনাদের সাথে অনেক কথাই বললাম, আপনারা আমাকে কেউ ভুল বুঝেন না। দেখেন ভাই, আমি টুকে হইতে পারি, কিন্তু আমি এতটা খারাপ না। দেখেন ভাই, আমি কিন্তু আপনাকে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে খাইতে বলি নাই। আল্লাহ কিন্তু সুন্দর একটা মন আমাকেও দিছে। ভাই আমি যদি আপনাদের সাথে কোনো অন্যায় করে থাকি, তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে ছোট ভাই,
তাহলে তোমার ওখান থেকে আমাদের দুইজনকে 2 পিস গোস্ত দাও, তোমার সাথে আমরা খাই। সত্যি বলতেছেন ভাই, গোস্ত নিবেন তাহলে নেন। বন্ধুরা, আমরা টোকাই হইতে পারি কিন্তু আমরা এতটা খারাপ না, কারণ আমিও মানুষ, আপনারাও মানুষ। আল্লাহ আমাকেও একটা মন দিছে, আপনাদেরকেও একটা মন দিছে। আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।